গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সেই সময়ের আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ডেইলি স্টার। বিকেলে ডেইলি স্টার সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। অংশ নেন গণ অভ্যুত্থানের নিহতদের পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ক্যালেন্ডারের পাতায় ৩৬ জুলাই বলে কোনো দিন না থাকলেও এটাই হয়ে ওঠে স্বৈরাচারের পতনের অন্যতম এক প্রতীক। ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিনটি পরিচিত হয়ে ওঠে ৩৬ জুলাই হিসেবে। যাদের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হলো দেশ, তাদের স্মরণে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন শিরোনামে ডেইলি স্টারের এই প্রদর্শনী। ডেইলি স্টার ভবনে এটির উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক ছিলেন গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বজন ও আন্দোলনে আহত শিক্ষার্থীরা। দেখানো হয় ডেইলি স্টার নির্মিত প্রামাণ্যচিত্র। আন্দোলনের স্মৃতিচারণ করেন হতাহতদের স্বজনরা। থানার থেকে একটা গুলি এসেছে, গুলি এসে আমার ভাইয়ের ছেলের ডান দিকে গুলি লেগে আমার আম্মার পেটে বা আমার খালা পেটে চলে গেছে। ছাত্রলীগ যারা ছিল তারা নৃশংসভাবে একটা মেয়েকে যেভাবে মারলো, ওইটা দেখে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না। অনেকেই এতটাই আহত যে তারা জীবনে হয়তো বাকি জীবনগুলো হয়তো তারা প্রমুক্ত বরণ করেই থাকবে। সবার মাঝে জুলাই আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দেয়া ও ছাত্র জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন বলেন পত্রিকাটির সম্পাদক। এটা ইতিহাস, এটার স্মৃতি আমরা যত চেষ্টা করব জোরালো করতে, হৃদয়ে স্থান দিতে। যারা প্রাণ দিয়ে আমাদের মুক্ত করে গেছেন, যারা নিজেদের আহত হয়ে আমাদেরকে মুক্ত করে গেছেন, তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা। ৩৬ জুলাইয়ের এই গণ অভ্যুত্থান একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান। এই সমস্ত নির্ভীকদের, হিরো আইকনিক চরিত্রদের সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই। আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে ডেইলি স্টার গ্যালারি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।